ঈদের দিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে আমাদের গাড়িটা সেনাবাহিনী রাস্তায় আটকে দিল। কী কারণে গাড়িটা আটকালো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নেবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিন্তু আমার ছেলেটা কিছুদিন যাবৎ অনেকটাই অসুস্থ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। ঈদের দিন সবারই ভালো কাটে, আলহামদুলিল্লাহ আমাদেরও ভালোই কেটেছে। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর এদিক দিয়ে আমার মেয়েটা আমাকে অনেকটাই বিরক্ত করছিল তাকে ঈদের ড্রেস পরিয়ে দেওয়ার জন্য। রান্না বাড়াটা তাড়াতাড়ি করে শেষ করে তারপর তাকে আমি রেডি করে দিয়েছি। আর সে তো নতুন জামা পরে মাশাআল্লাহ অনেক খুশি। তারপর তাকে আমি পোলাও আর গরুর মাংস খাইয়ে দিলাম। এখানে আমার হাজবেন্ডও খেতে বসে পড়েছে। সেমাই খেতে আমার মেয়েটা একদমই পছন্দ করে না, সে কোনো ধরনের সেমাই একদমই খায়নি। ঈদের দিন আমরা যেহেতু বাসায় থাকি, কোথাও যাওয়া হয় না, তাই ভাবলাম ঈদের পরের দিন যেহেতু বাসায় যাব, কেননা ঈদের দিনই বাসায় চলে যাই। তাই রান্না করা সব ধরনের খাবারগুলো ফ্রিজে রেখে দিয়ে বাচ্চাদেরকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। কোথাও বেড়াতে যাওয়ার আগে বাসায় অনেক কাজ থাকে, সেগুলোকেই আমি গোছগাছ করে নিয়েছি। তারপর চলে আসলাম বাইরে। রাস্তায় বের হওয়ার পরই কিছুটা দূর যেতে না যেতে আমাদের বাইকটা সেনাবাহিনী রাস্তায় থামিয়ে দিল। তারপর বাইকে সব ধরনের কাগজপত্র চেক করে নিয়েছে। সব কিছু ঠিকই ছিল, শুধু ছিল না আমার হাজবেন্ডের মাথায় হেলমেট। বাসা থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে আমার হাজবেন্ড হেলমেটটা নিতে ভুলে যায়। যেহেতু আমরা ফ্যামিলি ছিলাম বাইকে, তাই আমাদের তেমন কিছুই বলে নাই, শুধু বলেছিল দ্বিতীয়বার হেলমেটটা মাথায় নিয়ে তারপর বাইক চালাতে। তারপর আমরা রাস্তায় ফুচকা দেখে ফুচকা খেয়ে নিলাম। যেহেতু পুরো রোজার মাসটা একদিনও আমরা ফুচকা খাইনি, আর এই ফুচকাটা আমার মেয়ে আর আমি অনেক পছন্দ করি। এই তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসায়। বিকেলবেলা বাসা থেকে বের হতে হতে আমাদের গ্রামের বাড়িতে আসতে রাত হয়ে গেছে, রাস্তায় অনেক জ্যাম ছিল। যাই হোক, এখানে আসার পর আমার মা একটা তরমুজ কেটে নিল। তরমুজটা কেটে নেওয়ার পর দেখা গেল তরমুজটা লাল হয়নি, সাদা ছিল, কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল। তারপর এখানে আমি বসে বসে সেমাই খাচ্ছিলাম, আর আমার ছেলেটা আমার চাচাতো ভাইয়ের সাথে খেলা করছিল। ঈদের দিনের ছোট্ট একটা ভিডিও। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।